আমি আর প্রিয়দীপ দুজনে রথের দিন বেরিয়ে পড়েছিলাম আমাদের বাড়িরই পাশে, যেখানে আমরা থাকি অবশ্যই সেইখানে, সেই বাড়ির পাশে একটি জগন্নাথ মন্দিরে রথযাত্রা দেখতে। তো ওখানে গিয়ে প্রভু জগন্নাথ দেব, প্রভু বলরাম এবং মা সুভদ্রার তিনজনের আলাদা আলাদা তিনটি রথ ছিল, পুরীর জগন্নাথের মতো। তো আমরা তিনটি রথই একটু একটু করে টেনেছি, দড়ি টেনেছি, আমাদের খুবই ভালো লেগেছে। যাই হোক, এই রথযাত্রাটা আমরা এখানে প্রথমবার দেখলাম, বেশ ভালো লেগেছে আমাদের। তারপরে দেখো, রথযাত্রাটা তোমরা দেখে নাও। দেখার পরে আমরা বেশ কিছুক্ষণ ওখানে দাঁড়িয়েছিলাম, পুজো হলো, আরতি হলো, ওগুলো একটু একটু করে দেখেছি। দেখার পরে তোমাদের যেটুকু সম্ভব হয়েছে সেটুকু তোমাদের সাথে আমি শেয়ার করছি, কেননা আমি পুরোপুরি ভালোভাবে আমি ভিডিও করতে পারিনি, ওখানে ভালোই ভিড় ছিল। তো সেই জন্য আমি আর কি ভালোভাবে ওখানে ভিডিও করতে পারিনি, তাও আমি চেষ্টা করেছি তোমাদের জন্য একটু একটু করে তুলে ধরার। তারপরে রথযাত্রা ওখানে একটু একটু করে আমরা দড়ি টেনেছি, টানার পরে পুরো রাস্তাটা আমরা যাইনি, কেননা হচ্ছে আমরা জানি না কত কত দূর যাবে এই রথটা, মাসির বাড়ি ঠিক কোথায়, কিন্তু চেষ্টা করেছি একটু একটু করে যাওয়ার। তো দেখো, এখানে মোটামুটি 3টে জায়গাতেই পুজো কমপ্লিট হয়ে গেছে, এবার রথযাত্রা শুরু হবে। দেখো, এখানে এবার রথযাত্রা শুরু হয়ে গেছে। প্রথমে প্রভু বলরামের রথ গেছে, তারপরে মা সুভদ্রা, এবং সব শেষে প্রভু জগন্নাথ দেবের রথ টানা হচ্ছে। আমাদের দড়ি টানা আগেই হয়ে গেছে, তো আমি লাস্ট ভিডিওটা তোমাদের জন্য তুলে ধরলাম। তো এই যে দেখো, একটা জায়গায় গিয়ে দাঁড়িয়েছিল রথ, সেইখানে আমি এই ভিডিওটা করেছি। তারপরে আমরা বাড়ি চলে এসেছিলাম, এবং সন্ধ্যাবেলা আমি আর প্রিয়দীপ দুজনে একটু বেরিয়েছিলাম একটা দোকানে যাওয়ার জন্য। কারণটা তোমাদের কাছে বলে দিই, রথের দিন কে কে তোমরা জিলিপি আর সিঙ্গারা খেতে ভালোবাসো আমাকে একটু কমেন্টে জানিও। আমার ভীষণ ভালো লাগে, এবং রথের দিন স্পেশালি আমি জিলিপি আর সিঙ্গারাটা এত বছর ধরে খেয়ে আসছি যে আমি ওইটা কোনো বছর বন্ধ হয়ে গেলে আমার ভীষণ মন খারাপ হয়ে যায়। তো এই দেখো, আমি গরম গরম, একদম হাতে গরম সিঙ্গারা এবং জিলিপি নিয়ে চলে এসেছিলাম, এবং খেয়ে নিয়েছি। খেয়ে আমার মনে খুব শান্তি হয়েছে যে না, আমি রথযাত্রার দিন আমি জিলিপি সিঙ্গারা খেতে পেরেছি, আমার খুব ভালো লেগেছে। তো যাই হোক, ভিডিওটা এইটুকুই। তোমাদের ভালো লাগলে লাইক করে দিও, আমার পেজটাকে ফলো করে দিও, আর যদি কেউ ইউটিউব থেকে দেখো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো। থ্যাংক ইউ, টাটা। শেষ পর্যন্ত দেখতে ভুলো না কিন্তু।